সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ ফের বাড়ল। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হবে দেশের সার্বভৌমত্বের পরিপন্থী মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জামায়াত শাপলা চত্বরকে আওয়ামী লীগ শাহবাগকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে মন্তব্য মাহফুজ আলমের। যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে তারা ক্ষমতায় থাকতে কি করেছে প্রশ্ন গোলাম পরওয়ারের। গোপালগঞ্জে আওয়ামী লীগের 2 নেতা গ্রেফতার। সচিবালয় ও শাহবাগ সহ আশপাশে মিছিল গণজমায়েত নিষিদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ ফের বাড়ল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সম পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়ল। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও 2 মাস বাড়িয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত 13 জানুয়ারি থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ 2 মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার। মেয়াদ বাড়ানোর আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সম পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12, 1 ও 17 ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হবে দেশের সার্বভৌমত্বের পরিপন্থী মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চালাচ্ছে একটি মহল, এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে লেখেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবে। এই পরিকল্পনায় যুক্তদের সতর্কবার্তা দিয়ে তিনি আরো লেখেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো যদি এবং কিন্তু নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়, কথা বলে পোস্টের ইতি টানেন তিনি। জামায়াত ইসলাম শাপলা চত্বরকে আওয়ামী লীগ শাহবাগকে প্রক্সি হিসাবে ব্যবহার করেছে মন্তব্য মাহফুজ আলমের। রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চে যারা গিয়েছিল, একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল। এমনকি শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, 2013 সালে জামায়াত যেমন সফলভাবে শাপলা চত্বরকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, আওয়ামী লীগ ও শাহবাগকে আন্দোলনকারীদের ব্যবহার করেছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে শাহবাগ আন্দোলন এবং জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। যারা বলেন ক্ষমতায় গিয়ে সংস্কার করবে তারা ক্ষমতায় থাকতে কি করেছে প্রশ্ন গোলাম পরওয়ারের। একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গণ অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। বুধবার বিকেলে রাজধানীর বকশীবাজারের কারা কনভেনশন হলে জামায়াতের চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে, কিন্তু একটি গোষ্ঠী চাইছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নাই, নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই। যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে তারা ক্ষমতায় থাকতে কি করেছে এমন প্রশ্ন করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন, মানুষ বাস্তবতা বোঝে, তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার। গোপালগঞ্জে আওয়ামী লীগের 2 নেতা গ্রেফতার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে টুঙ্গিপাড়া পৌর এলাকার 3 নং ওয়ার্ড এলাকা এবং পাটগাতি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
টুঙ্গিপাড়া থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মনির হোসেন। গ্রেফতার দুজন হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি পান্না মৃধা এবং পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি মাসুদ মুন্সি। সচিবালয় ও শাহবাগ সহ আশপাশে মিছিল গণজমায়েত নিষিদ্ধ। সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং শাহবাগ মোড় সহ রাজধানীর বেশ কিছু এলাকায় সভা সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ থেকেই এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনে বিশ্বাসযোগ্য হবে না, মন্তব্য জিএম কাদেরের। অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করে করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, মিছিল সমাবেশ ইফতারের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না, এই সরকারের কোনো নির্বাচনে বিশ্বাসযোগ্য হবে না। ইফতারে নেতাকে বরণ নিয়ে সংঘর্ষ, আহত বিএনপি কর্মীর মৃত্যু। রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। নিহত গনিউল ইসলাম তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনের সহোদর। বুধবার দুপুর ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তানোরের কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা। ছাত্র শিবির, ছাত্রদল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্ত মঞ্চে ছাত্রদল আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। পাকিস্তান সৃষ্টিলগ্ন থেকেই তারা বিরোধিতাই করে গেল, দেশপ্রেমের লেশমাত্র তাদের নেই, মন্তব্য মির্জা আব্বাসের। সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না বলে জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা যে কথা বলে আসছেন, তার কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল, দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নাই। বুধবার বিকেলে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। ওই দলের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। মির্জা আব্বাস বলেন, আমাদের তো আপত্তির কিছু নাই, দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপত্তির কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, ১৭ বছরে বহু নেতার ফাঁসি হয়েছে, ১৭ বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে, বহু নেতাকর্মী খুন হয়েছে। এই ১৭ বছরে এই মঞ্চে যারা আছেন, মা বোন সহ কম বেশি বহু লোক জেল খেটেছেন। এইটা কি খামোখা করেছি আমরা? বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, আমরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন এলো তখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই? তিনি বলেন, আজকে যারাই লম্বা লম্বা কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন, জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের কয়জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন? বিএনপির ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছে এক মাসে, আপনাদের কয়জন হয়েছে? কোন দলের নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা হিসাব করে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যে কারণে তারা যা খুশি তাই বলেছিল। আপনারাও কি তাই ভাবেন? এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, সুতরাং কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন, যাতে আমাদেরও বেহিসাবি কথা বলতে না হয়।